নমস্কার বন্ধুরা, আমি দেবাঞ্জন ডিসি গার্ডেন বাংলা গার্ডেন টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরও এক নতুন পর্ব নিয়ে এবং নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে যে ভিডিওটি আমি আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে বন্ধুরা টবের মাটি নিয়ে। তো আমরা যারা ছাদ বাগান করি তারা অবশ্যই বন্ধুরা জানি যে টবের মাটি ছাদ বাগানের জন্য কতটা উপকারী এবং কতটা উপযুক্ত। কারণ টবের যে জায়গাটা অল্প এবং সেখানে যে মাটিটা আমরা ইউজ করবো, যে মাটিটা ব্যবহার করব, সেই মাটিটি বন্ধুরা যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের পক্ষে গাছ তৈরি করা খুব সমস্যা হয়ে যায়। তাই বন্ধুরা আমি দেখাতে চলেছি বন্ধুরা যে টবের মাটি আপনারা কীভাবে ইউজ করবেন এবং পুরনো টব থেকে বের হয়ে যাওয়া মাটি কীভাবে আপনারা আবার তৈরি করবেন, নতুন করে তৈরি করে আবার টবে মাটি উপযুক্ত করবেন। তো দেখুন বন্ধুরা, আমি যেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা সেভাবে করতে পারেন এবং সেটা করলে কিন্তু বন্ধুরা আপনারা উপকৃত হবেন। তো হ্যাঁ বন্ধুরা, অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিছু টবের মাটিকে বের করে ভালোভাবে মাটিগুলিকে গুঁড়ো করে নিয়েছি এবং গুঁড়ো করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন সাদা অংশ কিছু আমি এখানে দিয়েছি। সেটা হচ্ছে বন্ধুরা চুন। আমরা মার্কেটে যে চুন কিনতে পারি সেই চুন নিয়ে আসার পরে বন্ধুরা আমরা মাটির সঙ্গে চুনগুলোকে ভালোভাবে মেশাবো। টবের মাটি বের করে দেওয়ার পর মাটিগুলোকে একটু রোদে ছাদের মধ্যে থেকে দিয়ে রোদে একটু মিশিয়ে দিয়ে শুকিয়ে নেওয়ার পরে এই চুনটাকে কিন্তু আমরা ভালোভাবে এইভাবে মাখিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে চুনটাকে মাখিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এটার সঙ্গে মাখিয়ে দিতে পারেন। এর সঙ্গে আর যদি আপনারা দিতে পারেন গোবর সারকে আবার নিয়ে এসে কিন্তু এইভাবে মাটির সঙ্গে মাখিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু বন্ধুরা জৈব সার যেটা আমাদের দরকার হবে সেটা কিন্তু মাটিতে আমাদের থেকে যাবে। তো বন্ধুরা এই টব আপনারা ভালোভাবে আগে দেখেছেন আমার চ্যানেলে। এই টব দিয়ে আমি অনেক গাছ লাগিয়েছি এবং এই টবটাকে বন্ধুরা আমরা কিন্তু হাফ করে কেটে নিয়েছি। এখন দেখলাম এতটা ইউজ করার থেকে আমি হাফ করে কেটে নিলে আমি একটা টব থেকে দুটো আমি জার পাবো এবং দুটো জায়গা পাবো, সেখানেও কিন্তু আমি ভালোভাবে গাছ তৈরি করতে পারবো বা আপনারা কিন্তু এইভাবেই পারবেন। তো এটা হচ্ছে টব থেকে বের করা মাটি এবং এটা হচ্ছে নতুন যে মাটি আমি তৈরি করছি সেই মাটি। তো আপনারা কিন্তু ঠিক এই একই রকমভাবে মাটি করে নিতে পারেন আপনাদের ছাদ বাগানের জন্য। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চুন দেওয়া ভালোভাবে মাটিটিকে আমি মিশিয়ে নিয়েছি এবং এখানে করে প্রত্যেকটি মাটিকে কিন্তু আমি টবের মধ্যে থেকে ভরে দেবো। হ্যাঁ তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু মাটি অলরেডি তৈরি করা হয়ে গেছে। ভালোভাবে যে চুন মাখিয়ে আমি মাটিটা তৈরি করেছি এই মাটি কিন্তু বন্ধুরা আমি এবার টবের মধ্যে ইউজ করব এবং টবের মধ্যে দেব। সবসময় বন্ধুরা খেয়াল রাখবেন যে মাটি আপনারা তৈরি করছেন টবের জন্য সেই মাটি কিন্তু যেন খুব একটা এঁঠেল না হয় এবং খুব একটা দোআঁশও যেন না হয়, মানে মাটির পরিমাণ যেন ঠিকঠাক থাকে। পুরো মাটিটাকে বন্ধুরা আপনারা ঝুরঝুরে করে নেবেন এবং ভালোভাবে মাটিটিকে কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নেবেন। আমি দেখালাম ভালোভাবে বন্ধুরা আপনারা কীভাবে মাটি ইউজ করবেন এবং কীভাবে মাটি তৈরি করবেন। তো ঠিক এইভাবে কিন্তু মাটিটা আপনারা কিন্তু ভালোভাবে বাড়ির ছাদ বাগানের জন্য টবে ভরার জন্য যে মাটি আপনারা রাখবেন সেগুলো কিন্তু এইভাবে করতে পারেন। এগুলো কিন্তু বন্ধুরা আমার 1 বছরের পুরনো মাটি, 1 বছর বা 2 বছর আগের যে মাটিগুলি টবে আমার ভরা ছিল। দেখতেই পাচ্ছেন সেই মাটিতে প্রচুর পরিমাণে পুরনো গাছের শিকড় কিন্তু এর মধ্যে থেকে আছে। তো এগুলো কোনো সমস্যা নেই বন্ধুরা, এগুলো জলে আবার পচে গিয়ে এর সার তৈরি টাইপের হয়ে যাবে। তো এখন বন্ধুরা এই মাটি আমরা কিন্তু এইভাবে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমরা কিন্তু টবে ইউজ করতে পারবো। বারে বারে আমাদের প্রতি বছরের মাটি টব থেকে বের করার পরে ফেলে দিয়ে নতুন মাটি ভরার থেকে আমরা ছাদ বাগানে এই পুরনো মাটি দিয়েই কিন্তু আমরা ঠিকঠাক মতো গাছ লাগানোর মাটি আমরা তৈরি করে নিতে পারবো এবং করে নেওয়ার পরে আমরা যে টবগুলো ইউজ করব সেই টবের মধ্যে কিন্তু আমরা ভালোভাবে ভরে নিতে পারবো। ভিডিওটিকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং ডিসি গার্ডেন বাংলা গার্ডেন টিপস।